আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। তো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয় থেকে। তো আপনারা এখানে কোন কোন পদে আবেদন করতে পারবেন, পদ সংখ্যা কতগুলো, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা, কোন লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো প্রিয় বন্ধুরা, আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো প্রথমে আগে আপনাদেরকে দেখাই যে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সময়সীমা কত। তো এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরু এবং পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে 11 আগস্ট 2024 তারিখ, মানে আবেদন শুরু হয়ে গেছে 11 আগস্ট থেকে, এবং অনলাইন আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 আগস্ট 2024 তারিখ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন পদে আবেদন করতে পারবেন। তো ভূমি মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা প্রকাশ করা হয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহকারী লাইব্রেরিয়ান এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে 12,500 থেকে 30,230 টাকা। তো এখানে একজন লোক আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে, দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিভাগে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর বা 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো এখানে আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদন করতে অবশ্যই আপনার 18 থেকে 30 বছর বয়সের ভিতরে হতে হবে। তো এখানে আপনাদেরকে যেটা দেখালাম যে এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তো আবেদনের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন রয়েছে 31 আগস্ট 2024 তারিখ। তো এখানে আবেদনের সাথে আপনার কি করতে হবে, অনলাইন আবেদনের সাথে আপনার 300x300 পিক্সেল একটি রঙিন ছবি এবং 300x80 পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে, এবং আবেদন করার পরে আপনার পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে আপনাকে এখানে 335 টাকা ফি পরিশোধ করতে হবে। এই একটি পদের জন্য 335 টাকা ফি পরিশোধ করতে হবে। তো এখানে নিচে যে এসএমএস পদ্ধতি রয়েছে, এই এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফিটা পরিশোধ করবেন। তো পরবর্তীতে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি আরেকটা এসএমএস করবেন। এই এসএমএস করলে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে দেখতে পারবেন আপনার ওখানে রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় আপনার প্রদর্শন করতে হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তো দেখতে পারতেছেন যে শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে আপনার এসএমএস পুনরুদ্ধার বা ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। তো বন্ধুরা, সবকিছু দেখে শুনে ধৈর্য সহকারে এই আবেদনটি করবেন। তো এখানে দেখতে পারতেছেন যে শিক্ষাগত যোগ্যতা যদি আপনাদের মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে আপনারা বেতন পাবেন কিন্তু দেখেন যে 12,500 থেকে 30,230 অনেক বেতন দেওয়া রয়েছে। তো এখানে আপনার দেখতে পারতেছেন যে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।